আমাকে তোমার পার্ট টাইম গার্লফ্রেন্ড হিসেবে রাখবা? পার্ট টাইম গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ, পার্ট টাইম গার্লফ্রেন্ড। এখন কি কেউ ফুল টাইম গার্লফ্রেন্ড বানায়? এখন তো সবাই পার্ট টাইম গার্লফ্রেন্ডই রাখে। কেন? কেন আবার কি? ফুল টাইম গার্লফ্রেন্ড মানেই তো প্যারা। প্যারা কেন? আচ্ছা, তুমি যদি এখন পড়াশোনার পাশাপাশি একটা ফুল টাইম পার্মানেন্ট গার্লফ্রেন্ড রাখো, তাহলে তুমি কেরিয়ারে সময় দিবা নাকি ওই গার্লফ্রেন্ডের সময় দিবা? আরে তোমার তখন চিল করার সময়, কেরিয়ার গুছানোর সময়। এই সময় তুমি যদি একটা পার্মানেন্ট গার্লফ্রেন্ড রাখো, তোমার তো ওকেই সবসময় সময় দিতে হবে, চিলও করতে পারবা না, ওকে হাজার কৈফিয়ত দিতে হবে। তার থেকে ভালো না আমাকে পার্ট টাইম গার্লফ্রেন্ড হিসেবে রাখা, কারণ আমি তো তোমাকে কোনো প্যারাই দিব না, তুমি যা খুশি তাই করতে পারবে, লাইফে অনেক চিল করতে পারবে। আমাকে যখনই কল করবে আমি চলে আসবো, কি বলো? কিন্তু আমি যদি একটা পার্মানেন্ট গার্লফ্রেন্ড রাইখা ওরে যদি এই বিষয়গুলো বুঝায় বলি, তাইলে ও বুঝবে না? কচু বুঝবে। তুমি একবার চিন্তা করো, তুমি তোমার পার্মানেন্ট গার্লফ্রেন্ডে বলতেছো, জান আমরা ফ্রেন্ডরা না ট্যুরে যাব, তারপর ওর রিয়াকশনটা একবার ইমাজিন করো তো। জান, আমি না কালকে ফ্রেন্ডদেরকে নিয়ে ট্যুরে যাইতেছি। তুই আমারই নিয়ে একবেলা বাইরে হইতে পারস না, তোরে বেরোইতে বলে বস কি তোর এই কাজ সেই কাজ, এই প্যারা সেই প্যারা। আর ফ্রেন্ড নিয়ে তুমি ট্যুর মারাইতে যাবে তাই না? তা আমারে রাইখা কে কে যাইতাছে? সবাই ফ্রেন্ডরা। মাইয়া কয়জন যাইতাছে? সাকিবের শুধু কাজিন, একটাই মেয়ে। ট্যুর ক্যান্সেল কর, ফোন দিয়া কর তোর পেট খারাপ, তুই যাবি না। জান জান, হ্যাঁ? আরে বাপরে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো। জান, আমি না কালকে ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাইতেছি। সত্যি? কে কে যাচ্ছ? আমি একাই ছেলে, বাকি সব মেয়ে। ওয়াও, যাও ট্যুরে যাও। ট্যুরে গেলে মাইন্ড ফ্রেশ হয়, বোরিংনেসও কাটে। তোমার যদি ওখানে গিয়ে খারাপ লাগে বা বোরিং লাগে, আমাকে কল করবা, আমি তোমাকে সময় দেবো, ঘুরে আসো। জান, এবার ইমাজিন করো তুমি তোমার গার্লফ্রেন্ডে বলতেছো, জান আজকে না আমি আমার ফ্রেন্ডের সাথে রাত্রে বাহিরে থাকবো, তারপর ও কি বলে সেটা দেখো। জান, আজকে না রাত্রেবেলা ফ্রেন্ডদের বাসায় থাকবো, একটু চিল করবো। কি কস? ওই তুই যে টানা একটা মাস আমারে বাহানা দিলি যে তোর পরীক্ষা, রাইট হইলে কস পড়তে বসবো, আমারে যে একটু সময় দিলি না। কালকে যে তোর পরীক্ষা শেষ আর তুমি চিল মারাইতে যাও ফ্রেন্ড লয়া, তাই না? আমারে সময় না দিয়া শুরুটা করছিস কি তুই? ওরে বাপরে। আচ্ছা, এবার আমাকে জিজ্ঞাসা করো। জান, আজকে রাত্রে না আমি আমার ফ্রেন্ডদের সাথে ওদের বাসায় থাকবো। আচ্ছা জান, যাও। তুমি টানা এক মাস এক্সাম দিচ্ছো, মাইন্ড ফ্রেশ করা দরকার। ফ্রেন্ডদের সাথে চিল করলে মাইন্ড ফ্রেশ হয়। তুমি গিয়ে থাক, আর কালকে যদি সময় পাও আমাকে কল করো, আমি চলে আসবো, ঠিক আছে? জান শোনো, আমি হলাম তোমার পার্ট টাইম গার্লফ্রেন্ড, আমি কখনোই তোমার কাছে তোমার ফেসবুক পাসওয়ার্ড চাবো না, আর আমার ফেসবুক পাসওয়ার্ডও তোমার দরকার হবে না, কারণ তোমার তো আমাকে হারানোর ভয় নাই, আমাকে নিয়ে এক্সট্রা কোনো টেনশন নাই। তুমি যখন নক দিবা তখনই আমাকে পাবা। কিন্তু পার্মানেন্ট গার্লফ্রেন্ড যদি থাকে, তাহলে তোমার তাকে নিয়ে নানান চিন্তা, কই যাচ্ছে, কি করতেছে, কার সাথে কথা বলতেছে, তোমাকে চিট করতেছে কিনা, তাই না বলো? আচ্ছা এখন বলো, আমাকে পার্ট টাইম গার্লফ্রেন্ড হিসেবে রাখা ভালো নাকি একটা পার্মানেন্ট গার্লফ্রেন্ড রাখা ভালো? তোমার যখন গার্লফ্রেন্ড হিসেবে আমাকে প্রয়োজন হবে কল করবে, আমি চলে আসবো। এখন তুমি বলো কি করবা? ওকে, রাখলাম। তাহলে ডিলটা ফাইনাল করি। কিসের ডিল? আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল।